আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ লেসন উইথ Tarekaduteach.com। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 1 এর ফর্মুলা 10। যা যা থাকছে আজকের ভিডিওতে। আই মাইট ডু এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নং 2 নেগেটিভ সেন্টেন্স। নিচে এর বিস্তারিত আলোকপাত করা হলো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা অনেক উপকৃত হতে পারবেন। আই মাইট ডু অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব আই মাইট ডু এর যত ধরনের কনফিউশন আছে সব কিছু দূর হয়ে যাবে আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। সো চলে যাই আমাদের মেইন টপিকস আলোচনার বিষয়ে। সেটা হলো আই মাইট ডু অর্থাৎ আমি করতেও পারি, আই মাইট ডু আমি করতেও পারতাম, আমি করতেও পেরেছিলাম, আমি করতেও পারছিলাম। তো উই মাইট ডু আমরা করতেও পারতাম, আমরা করতেও পেরেছিলাম, আমরা করতেও পারছিলাম, এটা এখানে হবে। ইউ মাইট ডু অর্থাৎ তুমি করতেও পারতে, তুমি করতেও পেরেছিলে, তুমি করতেও পারছিলে। আপনাদের সুবিধার্থে এখানে কমা দিয়ে আলাদা আলাদা করে দেখানো হয়েছে। ইউ মাইট ডু তোমরা করতেও পারতে, তোমরা করতেও পেরেছিলে, তোমরা করতেও পারছিলে। হি মাইট ডু সে করতেও পারতো, সে করতেও পেরেছিল, সে করতেও পারছিল। এখানে পুরুষের ক্ষেত্রে এটা ব্যবহার করব। ওকে, শি মাইট ডু সে করতেও পারতো, সে করতেও পেরেছিল, সে করতেও পারছিল। মহিলাদের ক্ষেত্রে আমরা এই শি ইউজ করব। নেক্সট, দে মাইট ডু, দে মাইট ডু তারা করতেও পারতো, তারা করতেও পেরেছিল, তারা করতেও পারছিল। নেক্সট, ইট মাইট ডু ইহা করতেও পারতো, ইহা করতেও পেরেছিল, ইহা করতেও পারছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, এই এক্সাম্পল, কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আপনারা বাড়িতে নিজেরাই সেন্টেন্স তৈরি করবেন, এটা বঙ্গ অনুবাদ করবেন। এখানে ইংলিশ আছে, আপনাকে বাংলা ট্রান্সলেশন করতে হবে। আস্তে 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 আমরা ট্রান্সলেশনটাও শিখে নেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা টপিক্সের সাথে সাথে ট্রান্সলেশন করলে হয় কি, আমরা আগে থেকেই কিছু একটা প্র্যাকটিস হয়ে যাবে, এবং পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে আবার নতুন করে আবার ইউটিউব আবার ভিডিও আপনাদের এই টপিক্সের উপর ট্রান্সলেশনের উপর আলাদা ভিডিও করব, তখন আপনাদের জন্য এটা আরো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নম্বর এক্সাম্পল দেওয়া আছে, বাংলাদেশ টিম মাইট প্লে দ্য ম্যাচ ওয়েল। তো এটাকে আপনারা অনুবাদ করবেন, অর্থাৎ এটার সাথে এই টপিক্সের সাথে রিলেটেড। কিন্তু এটা দেখেন, আয়ের জায়গায় আমরা বাংলাদেশ বসিয়েছি, হ্যাঁ, নো প্রবলেম এট অল। এখানে দেন বাংলাদেশ টিম বসাইছি আয়ের জায়গায়, তার মাইটের জায়গায় মাইট রয়েছে, এবং ডু যেহেতু একটা ডু ভার্ব, তো প্লে একটা ডু ভার্ব, প্লে বসেছে এবং সাথে কি অবজেক্ট বসিয়েছি, দ্য ম্যাচ ওয়েল। ওকে, তো বাংলাদেশ টিম মাইট প্লে দ্য ম্যাচ ওয়েল। তার মানে হচ্ছে কি, আপনারা ইচ্ছা না, এটা আপনাদের জন্য টাস্ক রইল। আর একটু পর আবার ব্যাক করবো এখানে, তবে আপনারা এটা নোট করে রাখতে পারেন। নেক্সট রয়েছে, আমরা নেগেটিভে যাব। আই মাইট ডু আমি করতেও পারতাম, আমি করতেও পেরেছি, আমি করতেও পারছিলাম। এটাকে নেগেটিভ করলে আমাদের আসতেছে আই মাইট নট ডু, এখানে নট হবে। অনেকে কনফিউশনে থাকেন যে এখানে কি নো হবে না নট হবে, কোথায় কোথায় নো হবে, কোথায় কোথায় নট হবে। সো আই মাইটের সাথে কি হবে, নো হবে না, নট হবে। এটা মাথায় রাখবেন। আই মাইট নট ডু অর্থাৎ আই মাইট ডু অর্থে যদি আমি করতেও পারতাম, আমি করতেও পেরেছিলাম, আমি করতেও পারছিলাম হয়, তাহলে আই মাইট নট ডু অর্থ কি হতে পারে, আমি করতেও পারতাম না, আমি করতেও পেরেছিলাম না, আমি করতেও পারছিলাম না। তাহলে উই মাইট নট ডু আমরা করতেও পারতাম না, আমরা করতেও পেরেছিলাম না, আমরা করতেও পারছিলাম না। ইউ মাইট নট ডু তুমি করতেও পারতে না, তুমি করতেও পেরেছিলে না, তুমি করতেও পারছিলে না। ইউ মাইট নট ডু তোমরা করতেও পারতে না, তোমরা করতেও পেরেছিলে না, তোমরা করতেও পারছিলে না। হি মাইট নট ডু অর্থাৎ সে করতেও পারতো না, সে করতেও পেরেছিল না, সে করতেও পারছিল না। শি মাইট নট ডু সে করতেও পারতো না, সে করতেও পেরেছিল না, সে করতেও পারছিল না। শি তার মানে হচ্ছে এটা এই যে এখানে এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নেক্সট, দে মাইট নট ডু তারা করতেও পারতো না, তারা করতেও পেরেছিল না, তারা করতেও পারছিল না। এখন এটার সাথে আরো কিছু এক্সাম্পল রয়েছে। এটা হচ্ছে কি নেগেটিভ। এর আগে আমরা যেটা আলোচনা করছি এখানে আই মাইট ডু, এটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ। আর এই যে এখন যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে নেগেটিভ, যেটা আমরা
প্রথমেই লেকচার প্রথমে আলোকপাত করেছি। সো এই রিলেটেড যে কিছু এক্সাম্পল এখানে রয়েছে, এই এক্সাম্পলগুলো সেই প্র্যাকটিসগুলো আমরা এখন দেখব। রবিন might not make a good result in the exam। আচ্ছা, I might not do এর জায়গায় আমরা এটা বসিয়ে করতেই পারি, কারণ I এর জায়গায় আমরা রবিন বসিয়েছি, might এর জায়গায় might not এর জায়গায় might not হয়েছে, do এর পরিবর্তে আমরা make বসিয়েছি। এটা যেহেতু একটা do verb, make একটা do verb। স্যার রবিন, এবং এটা কেন do verb আছে, do verb সম্পর্কে আমাদের লেকচার প্রথমে বলা হয়েছে, অর্থাৎ টপিক 1 এর উপর আলোকপাত করা হয়েছে। আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন, আশা করি আপনারা আরো ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন। সো এই জন্য এই বিষয়টা নিয়ে আজকে এখানে আলোচনা করছি না। রবিন might not make a good result in the exam। রবিন পরীক্ষায় ভালো রেজাল্ট নাও করতে পারত। we might not, আচ্ছা, the পুলিশ হচ্ছে সিঙ্গুলার, যদি পুলিশ থাকে তাহলে সেটা হচ্ছে the police might not open fire। ওপেন ফায়ার মানে হচ্ছে, আপনি এটা লিখে নিতে পারেন, ওপেন ফায়ার অর্থ হচ্ছে গুলি করা। এটা আমরা আলাদা করে একটা দিতে পারি। তাহলে ওপেন ফায়ার, না সরি এখানে বোঝা যাচ্ছে না, এটা হবে ওপেন, সরি পারডন মি। ওপেন ফায়ার অর্থ হচ্ছে গুলি করা। আপনারা এটা সরি আচ্ছা, ওপেন ফায়ার অর্থ হচ্ছে গুলি করা। আমরা এটা দিয়ে রাখলাম, এই চিহ্নটা দিয়ে রাখলাম বুঝে সুবিধার্থে। ওপেন ফায়ার মানে গুলি করা। তা পুলিশ মাইট নট ওপেন ফায়ার, পুলিশ গুলি নাও করতে পারতো ইন দ্য মুভমেন্ট, আন্দোলনে। মুভমেন্ট অর্থ আন্দোলন, এটা আপনারা নোট করে রাখেন, প্লিজ নোট ডাউন। দেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অর্থাৎ আন্তর্জাতিক বিচারিক আদালত। আন্তর্জাতিক বিচারিক আদালত কোথায় গিয়ে বলতে পারবেন? এটা হচ্ছে আপনার নেদারল্যান্ডে। ওকে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মাইট নট ফর্ম অর্থ গঠন করা, আর মাইট নট ফর্ম মানে গঠন নাও করতে পারতো, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক বিচারিক আদালত গঠন নাও করতে পারতো কি? এ প্রোব কমিটি, অর্থাৎ তদন্ত কমিটি, একটি তদন্ত কমিটি গঠন নাও করতে পারতো। দ্য অপোজিশন মানে হচ্ছে বিরোধীরা বা বিরোধী দলের লোকেরা। দ্য অপোজিশনস, এটা আপনার নোট ডাউন করে নেন, সবচেয়ে বেটার হবে। দ্য অপোজিশনস, বিরোধী দলের লোকেরা, মাইট নট ডেমনস্ট্রেট, অর্থাৎ মিছিল নাও করতে পারতো। আশা করি আপনারা নেগেটিভ সম্পর্কে আইডিয়া হয়ে গেছে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। আই মাইট যদি, এখন আমরা একটু আগে আপনাদেরকে বলেছিলাম প্রিভিয়াস যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই যে এক্সাম্পলগুলো রয়েছে এটাকে আমরা কিভাবে করব। এখানে রয়েছে বাংলাদেশ টিম মাইট প্লে দ্য ম্যাচ ওয়েল, অর্থাৎ বাংলাদেশ টিম মাইট প্লে মানে খেলাধুলা, মাইট প্লে মানে খেলাধুলা করতেও পারতো। বাংলাদেশ টিম খেলাধুলা করতে পারলো দ্য ম্যাচটি ওয়েল, অর্থাৎ বাংলাদেশ টিম ম্যাচটি ভালো খেলতেও পারতো। ইউনিভার্সিটি, দেন 2 নম্বর, ইউনিভার্সিটি স্টুডেন্টস মাইট হোল্ড এ প্রসেশন। ওকে, এটা প্রসেশন মানে কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আপনারা কি বলতে পারেন প্রসেশন অর্থ কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। প্রসেশন, হোল্ড এ প্রসেশন মানে হচ্ছে মিছিল করা। ওকে, ইউনিভার্সিটি স্টুডেন্টস মাইট হোল্ড এ প্রসেশন, মিছিল করতেও পারতো। ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মিছিল করতেও পারতো। নেক্সট রয়েছে বাংলাদেশ মাইট রিহ্যাবিলিটেট মানে কি আপনারা জানেন? নোট ডাউন করেন, প্লিজ নোট ডাউন, বারবার বলছি নোট ডাউন। এগুলো নোট ডাউন না করে রাখলে পরবর্তীতে আপনাদের বিপদ হতে পারে, কারণ পরবর্তীতে আমরা এগুলো জানতে পারবো না। এগুলো খুব ইন্টারেস্টিং ওয়ার্ড, অনেকেই জানেন না এই ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু খুব অ্যাডভান্স ওয়ার্ড। সো এখান থেকে জানলে আমরা পরবর্তীতে অ্যাডভান্স ওয়ার্ড নিয়ে কিছু কাজ করব। সো সেগুলো আমরা নেক্সট ভিডিওতে পরবর্তীতে নিয়ে।
রিহ্যাবিলিটেট মানে হচ্ছে পুনর্বাসন করা, অর্থাৎ বাংলাদেশ পুনর্বাসন করতেও পারতো রোহিঙ্গাদেরকে একটু ভাষান্তরে, অর্থাৎ বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ভাষান্তরে পুনর্বাসন করতেও পারতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো ধরনের আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী নিয়ে আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন। আল্লাহ হাফেজ।